আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অনার্স ফার্স্ট ইয়ারের যেই সত্যতা ছক বা উক্তি সেখানকার এই ম্যাথ টার্মটি নিয়ে। এখানে হচ্ছে প্রশ্নে বলা হয়েছে ফি যোজন কিউ কন্ডিশন, মানে একমুখী শর্তায়ন এটাকে বলা হয় একমুখী শর্তায়ন। ফি এটা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন কিউ, ফি দ্বিমুখী শর্তায়ন কিউ উক্তিটির সত্যতা ছক গঠন করার জন্য আমাদের বলা হয়েছে। এখন এই প্রশ্ন থেকে আমাদের বুঝতে হবে আসলে এই সত্যতা ছক গঠন করতে হলে আমাদের কি কি করতে হবে। এখন আমাদের এখানে মেইন এলিমেন্ট হচ্ছে দুইটি, পি এবং কিউ, দুইটি এলিমেন্ট। তো সেক্ষেত্রে আমাদের কয়টি কলাম হবে আমরা কীভাবে বের করব। দেখুন, প্রথমে দুইটি এলিমেন্ট, আমাদের মেইন এলিমেন্ট পি এবং কিউ দুইটি, তাহলে আমাদের দুইটি কলাম হবে। এরপর এই ফি যোজন কিউ এর জন্য একটি কলাম, টোটাল তিনটি, এবং ফি দ্বিমুখী শর্তে বা বাই কন্ডিশন কিউ এটার জন্য একটি, টোটাল হচ্ছে আমার চারটি। এবং এটার যে টোটাল বৈধতা এটা পুরোটা আবার লিখতে হবে আমাদের, এটার জন্য একটা পাঁচটি। তো আমাদেরকে পাঁচটি কলাম দিতে হবে। দেখুন, পি কিউ দুটি কলাম এবং ফি যোজন কিউ এটার জন্য একটি কলাম, ফি বাই কন্ডিশন মানে দ্বিমুখী শর্তায়ন কিউ এটার জন্য একটা, এবং পুরোটির জন্য একটা, টোটাল আমরা নিলাম। এখন আমাদের যেহেতু মেইন এলিমেন্ট দুইটি, তাহলে দুইটি এলিমেন্ট হলে সেটা একটা শর্ত পালন করে, সেটা হচ্ছে যেমন আমরা 2 এর উপরে আমাদের মেইন এলিমেন্ট কত, এলিমেন্ট হচ্ছে দুইটা, 2 দুগুণে 4, তার মানে আমাদের হচ্ছে রো হবে 4টি। এখন আমার যদি রো হয় 4টি, তাহলে এখন সেক্ষেত্রে আমি কীভাবে বসাবো। দেখুন, প্রথম ক্ষেত্রে আপনার দুইটা ট্রু দুইটা ফলস, সেটা পি এর জন্য হবে, এবং কিউ এর ক্ষেত্রে হবে ট্রু ফলস, এই কন্ডিশন মেনে চলবে। যদি আমার এলিমেন্ট হতো 3টি, তাহলে 2⁻³ তার মানে হচ্ছে আমার রো হতো 8টি, তাহলে 8টি হতো, তখন শর্ত পালন করতে কীভাবে, প্রথম 4টা টি হতো, প্রথম 4টা, পরের 4টা ফলস হতো। এটা হচ্ছে কি আপনার পি এর ক্ষেত্রে। এবং কিউ এর ক্ষেত্রে গিয়ে যেটা ফলো করতো সেটা হচ্ছে প্রথম 2টা টি, পরের 2টা ফলস, এভাবে আসতো আর কি, আবার 2টা টি, 2টা ফলস। হচ্ছে ত্রিপল যখন আপনার এলিমেন্ট হবে তখনকার জন্য এগুলা। তো এইগুলো আমাদের মেইন আইডিয়াগুলো, এই ফোকাসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এইগুলো ছাড়া হচ্ছে কি আমরা টার্ম মিলাতে পারবো না। এবং সেক্ষেত্রে হচ্ছে যেহেতু তৃতীয় এলিমেন্ট থাকবে, আর সেক্ষেত্রে সেখানে হচ্ছে আপনার ট্রু ফলস এভাবে আসবে কন্ডিশনটা। এখন আমরা বের করব ফি যোজন কিউ। এখন ফি যোজন কিউ, এই যে যোজন চিহ্ন, এটা শর্তটা কি আসুন দেখাচ্ছি। এই ফি যোজন, এই যোজন চিহ্ন এটাকে বলা হয় যোজন চিহ্ন। এর শর্ত কি, এটা যদি থাকে তাহলে কি হবে, এটার শর্ত হচ্ছে দুটি উক্তি সত্য হলে উক্তিটি সত্য হবে, অন্যথায় মিথ্যা হবে। তার মানে পি এবং কিউ, যদি পি এবং কিউ দুইটাই সত্য হয় তাহলে পুরো আমার উক্তিটাই হবে সত্য, এর ফলাফলটা সত্য। এবং এর বাইরে যেই ফলাফলই থাক না কেন পি এবং কিউ এর, সেক্ষেত্রে বাকি সব মিথ্যা, অন্য সব মিথ্যা, ফলস। এটা হচ্ছে কি আমার এই যোজন চিহ্নের শর্ত। এখন দেখুন, আমার পরের প্রতীক আছে কি, আমার পরেরটা আছে ফি বাই কন্ডিশন কিউ এবং ফি কন্ডিশন কিউ। আমরা দুইটাও জেনে আসি, বাই কন্ডিশন এবং কন্ডিশনের শর্তটা কি। কন্ডিশন মানে হচ্ছে গিয়ে একমুখী শর্তায়ন, একদিকে যেটা, এটাকে বলা হয় একমুখী শর্তায়ন। তাহলে এই একমুখী শর্তায়নটা কি, এটা আমরা কীভাবে জানবো। এই একমুখী শর্তায়নের আসলে কাজটা কি, এর কাজ হচ্ছে পি সত্য কিউ মিথ্যা, পি সত্য কিউ মিথ্যা হলে উক্তিটি মিথ্যা, অন্যথায় সব সত্য। তাহলে পি সত্য কিউ মিথ্যা, যদি আমার পি এবং
কিউ দুইটা এলিমেন্ট হয়, পি যদি সত্য হয় এবং কিউ যদি মিথ্যা হয় তাহলে এলিমেন্টটা হবে মিথ্যা, বাকি সব সত্য। এখন আমাদের আরেকটি যেটা আছে সেটা হচ্ছে বাই কন্ডিশন, আই মিন হচ্ছে কি আপনার দ্বিমুখী শর্তায়ন। বাই কন্ডিশনের কাজটা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন। দ্বিমুখী শর্তায়ন, তাহলে এই দ্বিমুখী শর্তায়নের উক্তিটা হচ্ছে এর হচ্ছে দুটি উক্তি, আই মিন ফি এবং কিউ যদি সত্য অথবা দুটি মিথ্যা হয় তবে উক্তিটি সত্য হবে। তার মানে আমার ফি সত্য, কিউ সত্য, অ্যান্সার হচ্ছে সত্য। ফি মিথ্যা,